নমস্কার। আজকে শ্রাবণ মাসে সোমবার নিয়ে আলোচনা করব। অনেকেই এর আগে প্রোগ্রাম যখন দিয়েছিলাম যে বলছিলেন দাদা কোন দিন থেকে আমরা শ্রাবণ মাস বা কোন দিনের সোমবার পালন করব। আমি কিছু কিছু জনকে বলি, কিছুটা নন বেঙ্গলিদের কিছুটা বাঙালিদের জন্য প্রোগ্রাম, কেননা গুরু পূর্ণিমা থেকেই অনেকেই মানে এই দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করে দেন, কিন্তু আমাদের সকলের উদ্দেশ্যে এই আগামী দিন সোমবার, সেদিন থেকে কিন্তু আমরা এই শ্রাবণ মাস পালন করি। অর্থাৎ শ্রাবণ মাস অলরেডি তাহলে আরম্ভ হয়েছে। বাংলা বছরের চতুর্থ মাস কিন্তু শ্রাবণ মাস। সুতরাং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আমরা পুজো বা আরাধনা করে থাকি, এবং এই সময় কিন্তু আমরা কিছু নিয়মাদির মধ্যে থাকি, কিছু টোটকা, কিছু উপাচার পালন করার চেষ্টা করি, এবং সেরকমই কিছু আজ উপাচার বা কি শুভক্ষণ সেগুলো বলবো আপনাদের কাছে। এই যে শ্রাবণ মাসটা বা এই কোন দিন সেগুলো আলোচনা করে অনেকে হয়তো ভুলে গেছেন এই মাসে কোন কোন দিনগুলো শ্রাবণ মাস ডেটগুলো পড়েছে বা শুভক্ষণগুলো, সেটাই আলোচনা করব। আগামী সোমবার 21শে জুলাই, আগামী সোমবার 21শে জুলাই সপ্তাহের প্রথম দিন, সেদিন হচ্ছে 5ই শ্রাবণ। সেদিন একাদশী তিথি সকাল 9টা 39 মিনিট পর্যন্ত, একাদশী তিথি সকাল 9টা 39 মিনিট পর্যন্ত। অমৃত যোগ হচ্ছে ভোর 6টা 52 মিনিট পর্যন্ত, এবং তারপরে আবার অমৃত যোগ হচ্ছে 10টা 25 মিনিট থেকে 1টা 2 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু আপনার মানে এই দেবাদিদেব মহাদেবকে আরাধনা করা বা পূজা উপাচার করা এগুলো কিন্তু আপনার করতে হবে। মাহেন্দ্র যোগ হচ্ছে সকাল 3টে 41 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত। এরপর হচ্ছে 12ই শ্রাবণ, এটা চলে গেল আপনার 5ই শ্রাবণ। একবার 5ই শ্রাবণটা বলে দিই আপনার কাছে। একাদশী তিথি সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। অমৃত যোগ হচ্ছে ভোর 6টা 52 মিনিট পর্যন্ত। এরপরে আবার 10টা 25 মিনিট থেকে 1টা 2 মিনিট পর্যন্ত। মাহেন্দ্র যোগ হচ্ছে সকাল 3টে 31 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে আপনার 21শে জুলাই সোমবার 5ই শ্রাবণ। এরপর হচ্ছে 28শে জুলাই, সেটা সোমবার 12ই শ্রাবণ। সেদিন তো পড়ছে আপনার শুক্লপক্ষের চতুর্থী, রাত 11টা 25 মিনিট পর্যন্ত, রাত 11টা 25 মিনিট পর্যন্ত। অমৃত যোগ হচ্ছে ভোর 6টা 5 মিনিট পর্যন্ত। এরপরে আবার 10টা 25 মিনিট থেকে 1টা 1 মিনিট পর্যন্ত। মাহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3টে 39 মিনিট থেকে বিকেল 5টা 23 মিনিট পর্যন্ত। এটা হলো দ্বিতীয় সোমবার। তৃতীয় সোমবার হচ্ছে 19শে শ্রাবণ, 4ই আগস্ট সোমবার। সেদিন হচ্ছে শুক্লপক্ষের দশমী, সকাল 11টা 42 মিনিট পর্যন্ত দশমী। অমৃত যোগ ভোর 6টা 57 মিনিট পর্যন্ত। এরপর হচ্ছে 10টা 26 মিনিট থেকে 1টা 1 মিনিট পর্যন্ত। মাহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3টে 38 মিনিট থেকে বিকেল 5টা 21 মিনিট পর্যন্ত। ভালো করে একবার যে অসুবিধা আপনার বারবার শুনবেন, জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার নেক্সট যে একদম লাস্ট, যেটা 11ই আগস্ট সোমবার, অর্থাৎ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, সেদিন পড়ছে সকাল 10টা 34 মিনিট পর্যন্ত কৃষ্ণপক্ষের দ্বিতীয়া পড়ছে। অমৃত যোগ পড়ছে ভোর 6টা 58 মিনিট পর্যন্ত। এরপর হচ্ছে 10টা 25 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত। মাহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3টে 35 মিনিট থেকে 5টা 17 মিনিট পর্যন্ত। এই মোটামুটি আপনাদের কাছে আমি এই শ্রাবণ মাসটা মানে জুলাই এবং আগস্ট মাসটা মিলিয়ে শ্রাবণ মাসটা পড়ছে, কোন কোন দিন আপনাদের টাইমটা কিন্তু দিনক্ষণটা আপনি দিয়ে দিলাম। এর সাথে কিছু উপাচার আপনাদের আমি বলে দিই। অবশ্যই এই দিন প্রথম সোমবারটা অবশ্যই দেবাদিদেব মহাদেবকে আপনি অক্ষত আতপ চাল দিয়ে দেবাদিদেব মহাদেবকে আপনি অভিষেক অবা পুজো দিন। অবশ্যই ব্যঞ্জন দিয়ে আগে আপনি পঞ্চদ্রব্য দিয়ে আগে, বা আপনার এই দুধ ঘি মধু গঙ্গা জল শর্করা চিনি দিয়ে আগে দেবাদেব মহাদেবকে অভিষেক করে নেবে। এরপর আপনি যেটা বলুন অক্ষত বা সাদা চাল বা সাদা আতপ চাল এই দিয়ে দেবাদেব মহাদেব উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন। অবশ্যই আপনাদের যা মনের ইচ্ছা অবশ্যই এই দিন পুজো দিন এই অক্ষত চাল দিয়ে। এরপর তো আপনি 5 ফল দেবেন দেবাদেব মহাদেবকে। আপনার যদি সাধ্যে করে আপনি ধুতি দিতে পারেন, আপনি অবশ্যই সেইদিনকে নীলকণ্ঠ ফুল দেবেন, ধুতুরা দেবেন, আকন্দ ফুল দেবেন, সাদা ফুল দেবেন। কিন্তু কেতকী ফুল, চামেলি ফুল এগুলো দেবেন না। কেতকী ফুল, চামেলি ফুল এগুলো দেবেন না। আপনি আতর দিতে পারেন, আপনি গোলাপ জল দিতে পারেন, এগুলো আপনি দিতে পারেন। কিন্তু অবশ্যই এই দিন প্রথম সোমবারটা আপনারা
ও অবশ্যই আতপ চাল দিয়ে, সাদা অক্ষত আতপ চাল দিয়ে পুজো দেবেন এবং অবশ্যই ক্ষীর দেবেন। যদি আপনি সাধ্যে কুলায় অবশ্যই আপনি সেদিন দেবাদেবী মহাদেবকে একটা ধুতি দেবেন, 5 ফল দেবেন। 5 ফল কি দেবেন? কোনো টক ফল দেবেন না, ঠান্ডা জাতীয়, যেমনি কলা দিতে পারেন, শশা দিতে পারেন, পেয়ারা দিতে পারেন, বাতাসা অবশ্যই দেবেন, বাতাসা অবশ্যই দেবেন। এরকম 5 আইটেম আপনারা দিতে পারেন। এরপর নেক্সট যে সোমবারটা আমি এরপর আরো উপচার দেব, নেক্সট সোমবার আপনারা কি করবেন? অবশ্যই ডালিমের মানে জুস দিয়ে, ডালিমের রস দিয়ে অবশ্যই দেবাদেবী মহাদেবকে অভিষেক করতে পারেন। তার সাথেই পারেন একটু গোলাপ জল মিশিয়ে নেবেন, আরো ভালো হয়। আপনার যারা যারা অবিবাহিত রয়েছেন, যেসব মা বোনেরা বা যেসব ভাইয়েরা বিয়ের দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিছু করে উঠতে পারছেন না, আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। তাহলে আতপ চালটা যে কোনো কাজের জন্য দিতে পারেন। আর এই ডালিম বা বেদানার যে রসটা অবশ্যই বাইরে থেকে কেনা রস দেবেন না, যা বাড়িতে বানাবেন তার সাথে অবশ্যই মানে গোলাপ জল মিশিয়ে বা গোলাপের পাপড়ি বাড়িতে ভিজিয়ে আপনি সেটা দিয়ে দেবাদেবী মহাদেবকে অভিষেক করতে পারেন এবং 5 ফল অবশ্যই দেবেন। এবং এই দিনগুলো অবশ্যই আপনি নিরামিষ আহার করবেন। পরের যেটা আছে আপনার মানে এক একটা সময় একটা করতে পারেন। এরপর কি করবেন? অবশ্যই যদি পারেন আপনি আখের রস দিয়ে দেবাদেবী মহাদেবকে আপনি অভিষেক করবেন এবং আপনি অবশ্যই এদিন নিজের মনের ইচ্ছাটা জানান। কারা করবেন? যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার ডেভেলপ আসছে না, কেরিয়ারে ডেভেলপ আসছে না, আপনি মানে চাকরি খুঁজেই যাচ্ছেন, আপনার বেকারত্বটা কাটছে না, বা চাকরিতে আপনার স্টেবিলিটি আসছে না, আপনি চাকরি করছেন সেই জায়গাটা আপনার স্টেবিলিটি হচ্ছে, আপনার সবার প্রমোশন আপনার হচ্ছে, এটা কিন্তু আখের রস দিয়ে এটা করতে হবে, আপনার রেজাল্ট পাবেন। যারা প্রচন্ড শত্রুতায় ভুগছেন, প্রচন্ড, এটা আমি এই টোটকাটা আমি অনেকবার দিই, প্রচন্ড শত্রুতায় ভুগছেন, এদিন অবশ্যই দেবাদেবী কালো তিল দিয়ে অভিষেক করুন। কালো তিল গঙ্গা জলের মধ্যে দিয়ে, গোলাপ জলের মধ্যে দিয়ে অভিষেক করুন। অবশ্যই দেবাদেবী মহাদেবকে ভাং দেবেন, সিদ্ধি দেবেন, ভাং দেবেন, সিদ্ধি দেবেন, খুব খুব কাজে। এবং ধুনো দিয়ে আরতি করবেন, ধুনো দিয়ে আরতি করবেন, মানে যথেষ্ট। আর অবশ্যই মানে যদি পারেন চামড় দেবেন, চামড় দিয়ে দেবাদেবী মহাদেবকে আরতি করবেন, খুব খুব প্রসন্ন হবে। এবং বেলপাতা তো অবশ্যই দেবেন, বেলপাতার অগ্রভাগটা, 3টে বেলপাতা, অগ্রভাগটা একটু ছিঁড়ে দেবেন, অগ্রভাগটা একটু ছিঁড়ে দেবেন, গোটা বেলপাতা দেবেন না, অগ্রভাগটা একটু ছিঁড়ে দিয়ে দেবাদেবী মহাদেবকে সোজা করে দেবেন। এই যে পুজোর ধরনটা, কারণ অল্পতেই তুষ্ট, দেবাদেবী মহাদেব অল্পতে তুষ্ট, কিন্তু লাল কিছু দেবেন না, চন্দন দেবেন, সাদা চন্দন দেবেন, সাদা চন্দন দেবেন, যথেষ্ট ভালো, যথেষ্ট। আপনি গোলাপ জল দিন, আতর দিন, অগুরু দিন, ভাং দিন, সিদ্ধি দিন, খুব ভালো, যত পারেন আতর দিন, আপনি ক্ষীর দিন, দেবাদেবী মহাদেব এগুলো পছন্দের জিনিস। এবং এই যে কাজগুলো আপনারা করছেন প্রত্যেকটা সোমবারই যদি এগুলো করছেন, অবশ্যই তার সাথে যে নন্দী থাকে না, নন্দীর কানে যে সারটা এরকম বলে নন্দীর কানে আপনার যে উদ্দেশ্যে আপনি জলটা ঢালছেন তার কানে কানে বলে, আপনি বা ফ্যামিলিগত কোনো প্রবলেম, আপনার বিবাহগত কোনো প্রবলেম, আপনার লোন আটকে গেছে বা লোনটা শোধ করতে পারছেন না, আপনার মানে সম্পত্তিগত লিটিগেশন, যে কোনো একটা প্রবলেম আপনি নিয়ে একটা সাফার করছেন, বা যেসব মা বোনেদের সঙ্গে এখনো কনসিভ করতে পারছেন, বারবার মিসক্যারেজ, আমি বারবার ডাক্তার দেখাতে হবে, কিন্তু সন্তান নেওয়ার একটা প্ল্যান আপনি করছেন, আপনি কিন্তু, আমি একটা কথা বারোই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। সুতরাং আপনি কিন্তু এই যে শ্রাবণ মাস, এই উপাচারগুলো কিন্তু আপনি করতেই পারেন, আর করলে আপনি যে মন দিয়ে করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আপনি যদি এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করেন, রেজাল্ট পাবেন। মহামৃত্যু মন্ত্র অনেকেই হয়তো জানেন বা জানেন না, আমার পুরোনো প্রোগ্রাম সার্চ করলে পেয়ে যাবেন, আমি 2-3 বছর আগে দিয়েছি, আমি প্রত্যেকবার আজকেও আমি একবার আপনাদের বলে দিচ্ছি। নম ত্রম্বকং, নম কেন বললাম? ওং সবাই বলা যায় না, যারা দীক্ষিত নয়, যারা মহিলা বা যারা হচ্ছে আপনার অব্রাহ্মণ, তাদের জন্য ওং নয়। যদি আপনি দীক্ষিত, আপনি তাহলে ওং বলতে পারেন, তাহলে নর্মালি সবার জন্য নম বলতে পারেন। নম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুক মিব বদ্ধনান মৃত্যুর মুক্ষীয় মা মিতা নম তৎপুরুষায় বিদমহে বেদমহি মহাদেবায় ধিয় মহ তন্ন রুদ্র প্রচোদয়া। এই মন্ত্রটা আপনি অন্তত বীজের সংখ্যায় পাঠ করুন, আপনি 17 বার করুন, আপনি 19 বার করুন, আপনি 21 বার করুন, পাঠ করুন। এর সাথে করুন নম
তৎপুরুষায় বিদ্মহে বেদমোহি মহাদেবায় ধিও মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আবার বলি, নম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুক মিব বধ্যনান মৃত্যুর্মুক্ষীয় মামিতাৎ। নমো তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিও মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। বীজের সংখ্যায় করুন 17 বার, 19 বার, 21 বার, 51 বার, 108 বার করুন, দারুণ ফল পাবেন। যদি আপনি এই মন্ত্র না করতে পারেন, অবশ্যই এর সাথে বীজ মন্ত্র পারলে আরো ভালো হয়। নম জুহ সহ পালয় পালয় সহ জু নম, জু স পালয় পালয় সহ জু নম, এই বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। যদি আপনি এত কিছু না পারেন, ওম নম শিবায়, ওম নম শিবায়, শিবায় না শিবায়, তালিবা শয়রস্যি বয়াকার উন্তস্যি, শিবায় শিবায়, ওং নম 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 শিবায়। অবশ্যই এই দিন আপনারা প্রত্যেকের জন্য বলছি, যদি পারেন নিরামিষ আহার করতে পারেন, ফলাহার করতে পারেন, কিন্তু বারবার বলছি এদিন কাউকে কোনো মিথ্যা আশ্রয় নেবেন না, যতটা পারবেন এটা অ্যাভয়েড করবেন, কাউকে ঠকানোর চিন্তা রাখবেন না যারা এই কাজগুলো করবেন এই সোমবারগুলো, বা আপনি পুরো মানে শ্রাবণ মাসটা জুড়ে আপনি হয়তো নিরামিষ আহার করতে পারেন, বা এই সময় একটু সাত্ত্বিকভাবে থাকবেন, নেশার দ্রব্য অ্যাভয়েড করতে পারেন, আপনারা যে বিবাহিত রিলেশনটা অ্যাভয়েড করতে পারেন, এইগুলো একটু মেনটেন করতেই পারেন। অবশ্যই দেবাদেব মহাদেব কিন্তু খুব তুষ্ট হবে। কারণ একটা কথা বারবার বলে, দেবাদেব মহাদেব সবার জন্য নয়, এটাও একটা মাথায় রাখবেন। আপনি দেখুন আপনার ব্যক্তিগত বার্চারে সেটা স্যুট করছে কিনা, আপনার ব্যক্তিগত বার্চারে মহাদেবের পুজো আপনার জন্য চলবে কিনা। যদি আপনার চলে, কেন বারবার সব পুজো সবার জন্য নয়, আমি কিন্তু বারবার যারা আমার পুরোনো ভিউয়ার্স, পুরোনো ক্লায়েন্ট, তারা জানে সব পুজো সবাই জানে। আপনার বার্চার, আপনার হাত আপনার সাপোর্ট দেবে কিনা যে দেবাদেব মহাদেব পুজো। কারণ আমি নিজের বাস্তব অভিজ্ঞতা বলছি, দেবাদেব মহাদেব পুজো করে তার অনেক ক্ষতিও হয়েছে। সুতরাং আপনি এটা একটা মানে কন্ট্রোভার্সির কথা, আমি এটা সেটা আলোচনায় যাচ্ছি না, সেটা পরে কোনো আলোচনা, কিন্তু আপনি দেখবেন আপনার যে সুইটেবল, যদি আপনার এটা স্যুট করে যায় তাহলে আর কোনো কারোর আপনার আরাধনা না করলেও চলবে। আর অবশ্যই এদিন ধূপ ধুনো পুজো দেবেন, কাঁসর ঘন্টা বাজাবেন, যদি আপনি মন্দিরে হয় আপনি মাদল বাজাবেন, যথেষ্ট যথেষ্ট ঢাকঢোল পেতে যথেষ্ট ভালো। দেবাদেবের মহাদেব আপনার যথেষ্ট এতে তুষ্ট হবে। এবং এই দিন যথেষ্ট মানে ঠান্ডা মাথায় থাকবেন, ঠান্ডা খাবার দাবার খাবেন, কোনো উত্তেজনামূলক কোনো খাবার খাবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। ভালো থাকবেন। অবশ্যই এই শ্রাবণ মাস পালন করুন, আপনার প্রত্যেক মনের ইচ্ছা পূরণ হোক, প্রত্যেকের মনের ইচ্ছা, যে যেরকম মনের ইচ্ছা, সন্তানের জন্য বলুন, সন্তানের আপনার ভুল পথে চলে যাচ্ছে বা আপনি সন্তান কনসিভ করতে চাইছেন বলুন, আপনার যা অবিবাহিত বিয়ের জন্য বলুন, আপনার ফ্যামিলিগত প্রবলেমের জন্য, বা আপনার আদার্স যেমন প্রবলেম হচ্ছে, এগুলো অবশ্যই এই দিন আপনার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। শিবলিঙ্গ প্রতিষ্ঠা কি করে? কালো রঙের শিবলিঙ্গ। বাড়িতে কোনোদিন কোনো গৃহস্থের বাড়িতে সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, বাড়িতে কখনো সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, আর ভাঙা শিবলিঙ্গ রাখবেন না। এই কটা পয়েন্ট একটু মাথায় রাখবেন। সাদা রঙের শিবলিঙ্গ হচ্ছে মন্দিরে, কারণ সাদা রঙের শিবলিঙ্গ তপস্যার জন্য, সন্ন্যাসীদের জন্য। সাদা রঙের শিবলিঙ্গ আমাদের নর্মাল গৃহস্থের জন্য নয়। আর একের বেশি যদি 2 থাকে তাহলে প্রবলেম, একের বেশি 3 রাখতে পারে। যদি কারোর বাড়িতে 2টো শিবলিঙ্গ থাকে তাহলে 2টো রাখবেন, সেটা একটা বাড়ি 3 করে দিন, নাহলে একটা কমে 1 করে দিন। 2টো শিবলিঙ্গ রাখবেন না। আর চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের ছবিটা না রেখে শিবলিঙ্গের পুজো করতে, এটা বেশি ফলপ্রদ। দেবাদিদেব মহাদেবের ছবি না পুজো করে যদি তার লিঙ্গের পুজো করতে পারেন, এটা একটা মানে আপনার আলোচনা, মানে কি বলবো, ওই কেউ কেউ বলবে আপনি এটা কি বলছেন, কিন্তু আমি বলে এটা নিয়ে আলোচনা আমি করবো, কেন না করছি সেটা কারণ। লিঙ্গের পুজো, দেবাদিদেব মহাদেব লিঙ্গ, এটা অনেক বেশি এফেক্ট, অনেক বেশি ফলপ্রদ। যদি আপনারা আমার উপর ভরসা করেন, বিশ্বাস করেন, অবশ্যই লিঙ্গের পুজো করুন। অবশ্যই আপনার প্রত্যেকে যে যা উদ্দেশ্যে পুজো করছেন তার রেজাল্ট, তার ফল আপনারা পাবেন। ছোট ছোট করে কিছু বললাম, এরপরে যে চেষ্টা করব পরের বার আবার কিছু দেওয়ার, যদি সুযোগ পাই অবশ্যই দেবো। ভালো থাকবেন, নমস্কার।